হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে পটল আলু দিয়ে তরকারি রান্না করব। কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সবজিটাকে এবং মাছটাকে ভাজার জন্য এখন লবণ দিয়ে দিব। লবণ আর হলুদটা মাখিয়ে নিব। এই যে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এখন ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব এক এক করে মাছগুলি ভাজার জন্য। মাছটা তেলের মাঝে ছেড়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব। আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিচ্ছি। দুই পিঠ মাছ ভাজাই হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিব সাদা তেল। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব। আর দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, আর 1 চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া, আধা চামচ দিয়ে দিব আদা রসুন বাটা। মশলাটাকে একটু ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন সবজিগুলি দিয়ে দিব। আলু আর পটলটা। আলু পটলটাকে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিব। কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢাকনাটা তুলে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিব। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে দিলাম। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসছে, আবার একটু আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণ রেখে আবারও রান্না করব। আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ কুচি। ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে একটা কেচির সাহায্যে কাঁচামরিচটা কেটে দিলাম। তরকারিটা হয়ে আসছে। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব একটা কেচির সাহায্যে কেটে। ধনিয়া পাতাটা কেটে দিলে আলতো করে একটু নেড়ে ছেড়ে দিব। কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়ে ছেড়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিলাম। চুলা থেকে এখন তরকারিটাকে নামিয়ে নিব। একটা মিশ্রণ বলে আমি তরকারিটাকে ঢেলে নিব। তরকারিটা আমি বাটিতে সম্পূর্ণ বেড়ে নিয়েছি। কতটা সুন্দর এখনই লাগতেছে, খেতে তো খুবই মজাদার। রেসিপিটা খুবই ভালো একটা রেসিপি, খেতে খুবই, যারা সবজি দিয়ে মাছ পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা।
রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।